সো গাইস আজকে না আমি একটু বেশি হ্যাপি, কারণ গাইস তোমরা কিছুদিন আগের একটা ব্লগে দেখেছিলে আমার এই রাক্ষস মাছটা, আমার এই অ্যাঞ্জেল ফিশটাকে প্রায় মেরেই ফেলেছিল। ওর ল্যাজ ফাটিয়ে দিয়েছিল, ডানা সব কিছু, গায়ের আঁশ সব কিছু ফাটিয়ে দিয়েছিল, প্রায় মারাই যাচ্ছিল মাছটা। সেখান থেকে যে মাছটা রিকভার করবে আবার আমি সেটা ভাবতেই পারিনি গাইস। মাছটাকে অনেক অনেক যত্ন নিয়েছিলাম, ঠিক আছে। দুদিন পর পর করে গাইস আমি ওর 30% করে জল চেঞ্জ করে দিয়েছিলাম, মেডিসিন দিয়েছিলাম। তারপর গাইস ফাইনালি মাছটা গাইস, এই জন্যই বলে তুমি যদি মন থেকে ভালোবেসে কোনো প্রাণীর যত্ন নাও সে সুস্থ হবেই, তাকে হতেই হবে, ঠিক আছে। দেখো এখন মাছটা কত অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে ধরাই যাচ্ছে না, দেখতে পাচ্ছ। জাল ছাড়া ওকে ধরা ইম্পসিবল, বাট গাইস আমি ওকে ধরার চেষ্টা করো, এই দেখতে পাচ্ছ। তো গাইস ফাইনালি ওকে আমি ধরে ফেলেছি, ওকে এবার তোমাদের দেখাচ্ছি, দেখো শুধু দেখতে পাচ্ছ। আর একটুও কোথাও লেজ টেজ ফাটাফুটি কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ। গায়ের আঁশগুলোও ঠিক হয়ে গেছে, মোটামুটি কালারও ঠিক হয়ে গেছে অনেকটা, ঠিক আছে। দেখো তোমরা একটুকুও ফাটা লেজ দেখাতে পারবে না, মাছটা পুরো রিকভার করে গেছে, ঠিক আছে। বাট ওকে আমি এখনও আবার এই হসপিটাল ট্যাঙ্কের মধ্যেই ছেড়ে দেবো, কারণ গাইস আর কিছুদিন এখানে থাকে, পুরোপুরি সুস্থ হয়ে যাক, একে আরেকটু কেয়ার করতে হবে আমায়। আর আমি ভাবছি ও ফুল সুস্থ হয়ে যাওয়ার পর ওকে এই অ্যাকোরিয়ামে দিয়ে এই রাক্ষস মাছটাকে আলাদা করে দেবো। না, এই অ্যাকোরিয়ামে থাকবে, ওর জন্য আমি একটা আলাদা সেট আপ বানাবো, ঠিক আছে। আলাদা সেট আপ বানানোর একটা প্রবলেম হবে, আমাকে আর একটি হিটার কিনতে হবে, কারণ শীতকালে অ্যাঞ্জেল ফিশের জন্য হিটার চাই। তোমরাই বলো কি করা যায়। আর আমার এই অ্যাঞ্জেল ফিশটা যখন অসুস্থ হয়েছিল সেই ব্লগটা যদি তোমরা দেখতে চাও দেখতে পারো, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, ওকে।